সেটি অল ইন্ডিয়া কংগ্রেসের মত হবে, কিন্তু হিন্দু ধর্ম হিন্দুত্ব এগিয়ে। তো সেই অনুযায়ী সমিতি কুমার চট্টোপাধ্যায় 3-4 মাস পরে একটা সিদ্ধান্ত লিখেছিলেন এবং সেইটাকে মানে হিন্দু ধর্ম বলে কংগ্রেস গ্রহণ করেছে এবং কালক্রমে ওই জিনিসটাই প্রতিষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্ম করে ঐক্যবদ্ধ কোনো ধর্ম ছিল না। ব্রিটিশ আমলের আগে তো আলাদা আলাদা ধর্ম ছিল, শাক্ত, শৈব, বৈষ্ণব, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধর্মের প্রাধান্য ছিল। এই সব ধর্ম একত্রিত হয়ে যে হিন্দু ধর্ম, হিন্দুত্ব, হিন্দু ইত্যাদি আসলো, এটা সংবাদপত্র প্রকাশিত হচ্ছে, প্রিন্টিং প্রেস আসছে, যখন মোটর গাড়ি, রেলগাড়ি এগুলো চালু হয়েছে, স্টিমার এবং কি বলে লঞ্চ এইগুলো হয়েছে, তখন এই হিন্দু ধর্ম ধীরে ধীরে রূপ দিয়েছে। এইগুলো কথা শুনছি কুমার চট্টোপাধ্যায় লিখে বুঝিয়ে দিলেন। অল ইন্ডিয়া কংগ্রেস সেটা সার্কুলেট করেছে তাদের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে ব্যাপকভাবে, এবং হিন্দুত্ব এবং হিন্দু ঐক্য তারা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এরকম অনেক ব্যাপার আছে, আপনাদের কথা যাচ্ছি। আমি বিক্ষিপ্তভাবে কিছু কিছু কথা বলছি যেটাকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এখন হলো যে আমাদের এখানে শেখ হাসিনা সরকারের কালে কি কি অপকর্ম হয়েছে তার বিস্তৃত বিবরণ নানাভাবে অনেকে দিয়েছেন, দিচ্ছে এবং আরো দেবে। কিন্তু একটা কথা সম্পূর্ণ চাপা পড়ে আছে, সেটা কি শেখ হাসিনার আমলে বহু লোক গুম হয়েছে, বহু লোক নিহত হয়েছে এবং জঙ্গিবাদীদের হাতে নিহত হয়েছে। এটাই আমরা দেখছি পত্রপত্রিকা। আমার ছেলে দীপককে যখন হত্যা করা হয় তখন অনেকেই আমার বাড়িতে এসে আমাকে বলছে যে দীপককে হত্যা করেছে শেখ হাসিনা। আমি সেই কথা বিশ্বাস করিনি, অস্বীকার বিশ্বাস করি। এখানে তখন আরো অনেককে হত্যা করেছে, অভিজিৎকে হত্যা করেছে, সবার নাম বলতে পারবো না, কিন্তু আরো অন্তত 15 জনকে হত্যা করেছে। এদেরকে হত্যা করার আমি কোনো কারণ দেখি না। তারা কেউ ধর্ম বিরোধী ছিল না, ইসলাম বিরোধী ছিল না। তাদের লিখত কিছু কিছু কথা এবং এই যে বিষয়টা লিখত সেটা মুসলমান সমাজের কল্যাণের জন্য, ইসলামের ভালো উপলব্ধির জন্য। তারপরেও এই লোকগুলোকে মারা এবং আমার ছেলেকে হত্যা করা, তাদের জঙ্গিবাদীরা করেছে এটা নিশ্চিত। কারণ জঙ্গিবাদীদেরকে সামনে দেখা গেছে, কাউকে কাউকে অ্যারেস্ট করেছে। ফলটি হয়েছে জানি না, কারো কারো প্রাণদণ্ড ঘোষিত হয়েছে, প্রাণদণ্ড কার্যকর হয়। কিন্তু ভেরি রিসেন্ট আমি বুঝতে পারলাম যে শেখ হাসিনা নিজে, মনে আল্লামা শফি একজন ছিলেন না, হেফাজত হাসান, তার সঙ্গে শেখ হাসিনা বিরোধ হয়েছিল এবং সেই বিরোধে প্রাইম মিনিস্টার চেয়েছিলেন যে আল্লামা শফি ঢাকায় আসুন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে কথা বলুন। নানাভাবে অনুরোধ করেছেন, কিন্তু কিছুতেই আল্লামা শফি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসবেন না। এইটাই তিনি ভদ্রভাবে উত্তর দিয়েছেন। তারপরে গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তাদের নানান আলাপ আলোচনা হয় এবং সেই আলোচনার ভিত্তিতে শেখ হাসিনা চট্টগ্রাম গেছেন। এগুলি পত্রিকায়ও পাবেন খবর। এবং চট্টগ্রাম দেওয়ার পরে আল্লামা শফি চট্টগ্রামে এসে কোথায় সার্কিট হাউসে বা এরকম কোনো জায়গায় এই শেখ হাসিনার সাথে আলাপ করেন, কথা বলেন এবং তাদের মধ্যে একটা সমঝোতা হয় এবং আল্লামা শফি পক্ষ থেকে এইখানে শেখ হাসিনাকে কি মাদার অফ ইত্যাদি, মাদার অফ কওমি জননী বলছে।